গাইস আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সামনে এইচএসসি পরীক্ষা। দোয়া চাই, মাফও চাই, দোয়া চাই, মাফও চাই। এই হত ছাড়া কারেন্টের বাচ্চাটা চাঁদ রাতের একবার 12টা বাজে দিছে। আস্তে আস্তে অলরেডি 1:30টা, এখন বলে কারেন্ট যায়, তাও আবার ফ্যাক্টরিতে। কি একটা অবস্থা! কাল এইটা ডাইরেক্ট ছক্কা মারা দিছে, শিওর কমিটি করতে আমাকে আল্লাহ জানে। তো যা ভেবেছিলাম তাই হয়েছে। এখন তাড়াতাড়ি রেডি হই, কথা বলার টাইম নেই। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদের ব্লগে সবাইকে ওয়েলকাম। আর এখন বাজে হলো সকাল 7টা। কমিটি করতে আজকেও লেট হয়েছে, গত 3 ঈদ ধরে লেট হয়ে যেতেছে। তো এখন রেডি হচ্ছি, রেডি হওয়ার পরে দেখা হচ্ছে একবারে রাস্তায় সিভিল যায় নামাজ পড়বো ইনশাল্লাহ। তাড়াতাড়ি খেয়াল হই। ইয়াপ, রেডি হয়ে গিয়েছে, এখন যাবো গা। আমিও রেডি, আমার মোবাইলে রেডি। তো এখন তাড়াতাড়ি খাওয়া দেওয়া দৌড় দিই। হাতে সময় আছে আর মাত্র 11 মিনিট। এখন আমার স্পিড দেখা দিতে হবে, কিন্তু এটা আসলে দেরি গেছে গা, প্রচুর দেরি গেছে। যাক ভাই, দেরি হয়ে বেশি আয় পড়ছি। ও হেলমেটে ম্যাক সাইড হয়ে গেছে বাবুরি। ফিল কেমন ভাইয়া? পাঞ্জাবিটা মিলছে যাইতে লাগা। এই জামাই কি অবস্থা? জামাই নইস ভাই, বাচ্চা বাপ হইম না বল ভাই। ও ভাই রিস্কিট আমার ঈদের জামাত তো শেষ, আমাদের শেষ। এখন আমাদের বলতে গেলে ঈদের জামাতটা পুরোপুরি শেষ। তো এখানে কোলাকুলি নাফিস, ভাই 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 নোবেল কি রে? আমি রাফি ভাই, আমি বুঝলাম না, তুই রাতে ঘুমাস নাই? আসো না আম্মা, সরি এই আসো। ঈদে খাইছো? আমি খাস নাই, এক টাকা বলে পাই না। সুন্দর করে এমনি এমনি কেউ করে? কোন সময় কথা আমি তো নেই, ক্যামেরা তো ফুটেজ না। সুন্দর করে এখন এদিকে তাকানো। বকশিসটা কোন সময়? বকশিস দিব কোন সময়? কত? কানে কানে বল। 500। আম্মার কোথায়? আম্মা আজকে দাঁড়াই দিকে কি সাইডে তোমরা একটু ফুটেজ নি সাইডে। এখন মানে আমরা সেট করে দাঁড়াই, পিছনে আলো ক্যামেরাটা দেখে দেয়, ঠিক আছে? আচ্ছা, ঈদে তুই তো ড্যাপ থেকে সিফেলে আসছিস, তো আস্তে আস্তে মানে কিরকম লাগছে? শুনি ফিলিংসের অবস্থা ছিল না ভাই। আমরা 8:15 বাজে ঘরতে পারিছি, তাদেরকে টান দিছি। কি দিয়া সাইকেল আছে? তুই তো
সাইকেল দিয়া তোরে কইছিলাম সকালবেলা বাইকটা দিয়ে লই আইতে আসো নাই আমার মেসেজ দিছে আবার আন্টির লেগে পোলা পাইন চিন্তা করেন এত বড় শেষরা হইতে পারে আন্টির জন্য বলতে গেলে সে আমার 3-4 অলরেডি নক দিছে জাস্ট সে মনে করছে আমি আন্টিটা খাইয়া দিছি ট্যাঙ্কি লাগবে ভাই এই আন্টি তো আছে না ঠিক আছে সে বুঝা লাগবে ঈদের দিন করা তো দরকার আচ্ছা আমি তো ব্লক ইস্তিয়াক প্রবাসী না না প্রবাসী এদিকে আসে না না আসো 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 একটা আছে তো প্রমোট প্রবাসী তার আগে না থাকা আমার প্রমোট ওল্ড প্রবাসী ওয়েট এন্ড সি আচ্ছা রাফি এদিকে আরে এদিকে শুন না না ঘুমাইলে ভাই পুরো সুন্দর লাগছে মিনিট করে আচ্ছা রাফি তুই বলে ইতালি যাইতেছস না ভাই এই তুই ইতালি যাইতেছ না কাল পরে কালকে রাতে ম্যাচ আসছিটা হ্যাঁ কালকে রাতে আসছিটা কথা নেই তো না আমার সকালে মেসেজ এটা হলো কান্ত শুন না এটা হলো কান্ত চশমা পড়লে আমার সকালে মেসেজ দিয়ে কি বলে জানো ভাই আমার মাথাটা অনেক গরম এখন মানে কি করব ঘুমায় না এবার কথা বলে চোখ ঢাকার লাগে এগুলো পরে মাইছে বাবাটা চোখ লাল বড়া আচ্ছা রাফি সকাল ধরে কিছু খাইছস আর কি আমরা ঘুমাই নেই এদিকে কানে কানে একটা কথা আছে মানে বকশিশ কত টাকা দিবে কি বকশিশ কত দিবে গানে আমি শুনতেছি নাকি এরকম হলে হয় বকশিশের কথা বলে সবাই সব সময় গ্রুপ ফটোতে যদি আমাকে না দেখেন তাহলে বুঝবেন যে আমি ক্যামেরার পিছনে আছি এই যে বলবেন সবটি খারাপ গেছে এখন আমার ছবি তোলার পালা আরে লাইন সোজা করে খারাপ আড়া ছোট থেকে বড় খারাপ সিরিয়াল কইরা হ্যাঁ ঠিক আছে ছবি তুলছো অনেকক্ষণ এই তো ফয়সাল ভাইয়ের আগমন দে ভাই সিরিয়াস এই টাকা আমি আর দিতেছি না ক্যামেরা যা সবাই টাকা দিবি তারপরে ছবি পাবি যা বিকাশ নাম্বার আসলে দে তাদের দে আমার একটা গাড়ির অভাব বেড়া দুইটা বাইক তো আছেই কে ভাইয়া এই যে বাইকের অনার আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা আমি অনেক বেশি ভালো আছি সো আজকে আমার সাথে আছে আমার একটা ইন্ট্রো দাও না ব্লগ আমার তুই আমার কাছ থেকে ইন্টারভিউ দিছিস আমি কিভাবে ধরো ব্লগ করা শুরু করো এখন ব্লগ করার টাইম নেই বলবেন ছবি তোলা খারাপ আছে ল বাইক লো বাইরে ভাই পোলাপাইন ছবি তুলতে শেষ করে ফেলাইছে আমারে আমার চেহারা আমার প্রচুর টাকা কামাচ্ছে গাইস এটা আপনারা জানেন 100 টাকা লইছে 100 টাকা 100 টাকা ভাই এগুলো ভাই নতুন বাইক কিনলে যা হয় আর কি পোলাপাইন ঈদ মোবারক ইউনিয়ন সেকেন্ড জামাত যেগুলো প্রসেস করো আমরা গাইস এই কয়জন সেকেন্ড জামাত পড়ছি আমি এই যে আমার বন্ধু আমি না ও না ও বাদ বুঝছেন আমি কিছু পার্সোনাল কাজে আমাদের ব্যবসায়ী শতকর ও হচ্ছে ব্যবসায়ী গাইস বুঝছেন গাইস আমাদের জন্য দোয়া করবেন আমাদের সামনে এইচএসসি পরীক্ষা দোয়া চাই মাফও চাই যদি কোনো ভুল করে থাকে আমাদের মাফ করে দিবেন আমার ইউটিউব চ্যানেলে উছিলায় আমাদের এই যে আমাদের ব্লগার হ্যালো গাইস ওয়েলকাম টু মাই সরি আমার বন্ধুর চ্যানেল আমার আসসালামু আলাইকুম দেখা তোর বন্ধুরা দেখা গাইস দোয়া করবেন সামনে আমাদের এইচএসসি পরীক্ষা আমরা যাতে এইচএসসি তে ভালো পাস করতে পারি ভালো রেজাল্টের আশা আর নাই এসএসসি পর্যন্ত ছিল সবাই আমার বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক কষ্ট করে সাবস্ক্রাইব করবেন কোনো সময় বলি না সাবস্ক্রাইব করতে আজকে বলতেছি সবাই করবেন সাবস্ক্রাইব ওকে গাইস ভালো থাকবেন ড্রিম বাই ড্রিম এরকম পাঞ্জাবি পরা ড্রিম আচ্ছা ছাড়া অবশ্যই এগুলো ড্রিমের অংশ স্বপ্নের অর্ধেক অংশ আরো কিছু দেখা কিছু নাই আর হ্যাঁ 1500 টাকা একটা হইছে আর দেখাইতে থাক আজবাজি শেষ সিভিল কাম খতম এবার তাড়াতাড়ি বাসায় যাবো খিদা লাগছে মারাত্মক লেভেলের এনে কিছু খাইলাম না কারণ সবগুলো পোলাপাইন ছবি তুলতে মোবাইল ভরায় ফেলাইছে মোবাইলে চার্জ নেই বাসায় যা মোবাইল চার্জে দেওয়া লাগবে আবার ছবিগুলো দেওয়া লাগবে তা এখন কথা কম কাজ বেশি তাড়াতাড়ি বাসায় যাওয়া লাগবে ভাই সাইকেল চলতেছে না আমার দিয়ে মোটরসাইকেল কিনা দরকার একটা ফোন চার্জে লাগায় বয়ে থাকলে ভাই দুনিয়াটা পুরো অন্ধকার লাগে এতক্ষণ লাগে বলে চার্জ হইতে 1 ঘন্টার সময় যাইতেছে না এদিকে হতচ্ছাড়াগুলো যে হইয়া আছে এগুলোটা কে সামলাইবো তোরা ব্লগের ফুটেজে আয়া পড়ছস খালি কি অবস্থায় A few moments later. এই তো চলে এসেছি আমাদের এইচএসসি পরীক্ষার হলে এইচএসসি পরীক্ষা দেব আর 2 মাস পরে নমস্কার এগুলা এইচএসসি পরীক্ষা বলে হালকা করে হিলটপ পার্ক ঘুরে গেলাম কোনো কাম ছিল না এই লেগে ছবি তোলার লেগে আইছিলাম মডেল দুটারে লইয়া ছবি তোলা শেষ
হালকা করে হিলটপ পার্ক দেখে আবার সুন্দর করে চলে যাবো এখন। বাহ, এরকম ফাঁকা সিফেল তো সচরাচর দেখাই যায় না, কত সুন্দর। আরে এনারা করতে পারে আবার একটু আগেই তো ছিল না, যা হাঁকাটা নষ্ট করে দিয়েছে। যাই হোক, ফাঁকাই আছে, ফাঁকা সিফেল সেই সুন্দর। গত কয়েকটা ঈদ ধরে আমাদের কাহিনী হয়ে গেছে, আমরা বিকালবেলা করার মতো কোনো কাজ খুঁজে পাইছি না, যার কারণে আমরা আবার সেই পুরানো জায়গায় চলে যাচ্ছি যেখানে গতবারের ঈদও কাটাইছিলাম। এই আমাদের এই বালির জায়গা, মানে এখানে এই জায়গাটাতে দাঁড়া থাকতে মজাই লাগে আসলে। জায়গাটা সেই শান্ত শিষ্ট একবারে, আর সূর্যটা উঠতেছে একবারে, ওয়েদারটা পারফেক্ট। আজকে একটা ব্লগের ফুটেজ লই নে, তোরা কি আকাম করছ এখানে? হ্যাঁ, কাহিনী কি? ব্লগের ফুটেজ দে, তুমি কি করছো এখানে ভাইয়া? ও বাবা, আয় বসে আলার ভালো আয় বসে এই চাচির কথা কে আমার ব্লগের ফুটেজ লই নে। এটা জামাই, এই যে জামাই, নতুন জামাই। কি নতুন জামাই? তুই পুরান জামাই বেটা। আরে জামাই আমাদেরকে ছেড়ে চলে যাবে একদিন, কি বলো? অনেক কষ্টে আছি, জায়গা কিছু পাড়ায় দেখছস না? দেখলাম তোরা সাবিয়া, হ্যাঁ 50 টাকা দিছি, কত ছবি তুলে দিবি? পুরান টাকা দিছি। আইস আইস, ও এটা অ্যানাকন্ডা, তোরা জানোস না? চিনোস না অ্যানাকন্ডা? এই দেখ লাল সাদা কালার অ্যানাকন্ডা, অ্যানাকন্ডা। আর লাভ দে এটা সামনে মার টার্গেট। এই যায় না রে, আয় এটা মরে গেছে মনে হয়, দেখিয়া চল মানে চল চল, আজান দিতেছে। সাপি ওইটা কে রাতে বেলা তুলিস? ঈদের দিনগুলো ঘুমাই ঘুমাই শেষ করে দিলি। কালকে কই যাবি? কই যাবি কালকে? ও তোমার, তুমি কই থাকো? তুমি এলাকা, তুমি কি এলাকায় ঘুরে বেড়াইছো? জানি তো আমরা। আই রে, এই আয় আয় আয়, আর না তালি যায় চাপ বেটা চাপ। আরে বলা ভাই, বলার জায়গা নাই। এ ভাঙ্গা লাইছে, খাট ভাঙ্গা যাবে আসতে। একবারে জায়গায় যাক, ঠিক আছে? একবারে কতগুলা ছবি তুলেছি তোরে আমি। পাগলে যাবে, আরে নিজের দিকে তাকা, নিজের দিকে তাকা। মাথাটা মাঝখান দেয়া পরে বলা বাইন কোনো সিদ্ধান্ত লইতে পারতেছে না কই যাবে বলে। পারম গেট, পারম গেট সস্তা। স্যার বলবেন, স্যার বলেন, এই বলেন আজানটা শেষ হচ্ছে উদ্বোধন করো। তো অনেকে ভাবতেছেন যে এখানে কামটা আসলে কি হচ্ছে। এখানে কাজটা হচ্ছে আমাদের ভাতিজির জন্য আমরা টাকা তুলতেছি। আমাদের ইস্তেক ভাইয়ের মেয়ে, তাকে দেখতে আমরা প্রথম দিন যাচ্ছি, যার কারণে আমরা এখানে টাকা তুলছি। তুই মামা হয়ে গেছিস, তোর মনে রাখবি। তুই মামা হয়ে গেছিস, তোর মনে রাখবি। লজ্জা করে না? এই তো চলে এসছি আমাদের জামাইয়ের বাসায়, আমাদের জামাইয়ের বাসায়। বেড়া তোরা বেড়া এই বছর বয়সে কি করছো? সেটা সবকিছু করছে, লাইফ সেটেল, লাইফ সেটেল। তোমরা নিয়ত করো, এটা কাম শেষ করে ফেলাইছে। আফসোস লাগে না? এই নতুন দেখ, এই আমাদের নতুন জামাই, এক বছরের মধ্যে বিয়ে করতেছে। এই যে আরেক জামাই, ওরা সব সেটেল, 2 দিনের মধ্যে বিয়ে করে ফেলাবে। এই যে আমাদের মামা, মামা, এই যে মামা, আর মামা, আর মামা,
হ্যাঁ আমি আগে একটা করতে দে আমার তুই করিস ভাই তোর শালের কে আমি করব কে আমি আগে বিয়ে করলে পরে দিই গাইস একটা কথা আরে ক তোর গাইস শুনতাছে আমার ডেনমার্কে টাকা খুঁজতেছে কারণটা কি আসলে 2 বছর আছে আমার এই তো আমাদের ভাবি চলে এসছে ছবি তুলবো না আমার হলে ভাবি এটা অসুস্থ হয়ে গেছে আরফাত কই আরফাত তো ল খারা তুই খারা এটা কান্না করতেছে অবস্থা এই চাচু বেড়া তুই বেড়া সম্পর্কটাও ঠিকঠাক করতে পারলি না আই খাই আছে কান্দিস না থাক কি কর পর্দাটা সরা এই বেড়া কইতেছি পোলা পাইন জেলাস বেড়া আমাকে একটু দোয়া কর যাতে হয়ে যায় আমাকে তাড়াতাড়ি সেডলাইফ আরা তাক কষ্ট পেও না ইমন কষ্ট পেও না তাক হ্যাঁ দেখবো আমরা বুড়ো হয়ে যাবে তুই আস্তে আস্তে আসলে তুই চুল দাঁড়িয়ে কে যেতে দেখিস বাইরের ভাত খাওয়ার পরে পেটের মধ্যে এতখানে জায়গা থাকে কেমনে খাচ্ছে কেমনে ভাই খাও আমি হাতে অনেক কম লইছি এই পোড়াটা এমনি বয় রাখছে দেখেন পোড়া যা এই যে পোড়াটা আরে কষ্ট পানিগুলো 2 মাস পরে এইচএসসি পরীক্ষায় পানিগুলো রাস্তাঘাটে কি করবে এই তোমরা 2 মাস পরে এইচএসসি পরীক্ষা দুঃখ প্রকাশ কর ভাই আমার একটু ছোঁয়া দে ছোঁয়া দে তুই বুঝস তুই বয়সে কি করছস এতগুলো ফলাবাইন ছিল না হঠাৎ করে এগুলো কই থেকে উড়ে গেছে আল্লাহ জানে এগুলো হঠাৎ করে কই থেকে উড়ে গেছে কে জানে কতগুলো দেখ হ্যাঁ ভাই আসেন আপনিও আসেন এতগুলো বলা হঠাৎ করে কই থেকে আসছে তুমি কোথা থেকে আসছো তুমি কোথা থেকে আসছো অনেকদিন পর আমার ভাই অনেকদিন পর তো হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম এখন আমরা যাচ্ছি আমার আগে তো জুতা দেখাই শর্ট 670 জুতা দেখাই গুডি যা ওরে মানুষ রে লোনা সিএনজি লোনা নিষেধ কে করছে তোরে তুইও যাইতি তুই খানা আসছিস কি লাগে আমি তো তোরে সারা গেলে যাবো আজকে আপনারা না কি বলিস যে আমাদের ফুল গ্যাং ভিতরে লাইট নাই তো বলা হয় না হ্যাঁ মাত্র 7টা না 8টা আসেন জামাই আসেন আসসালামু আলাইকুম আসছি আমাদের সেকেন্ড ব্যাচ তোরা এই কয়টা গেলে কার কই এগুলো আবার হাজির হয়ে গিয়েছে আপনাদেরকে স্বাগতম ঢোকেন আপনারা ঢোকেন আমাদের কিছু করেন না তোকে আগে গাড়ি তুলে দিয়েছে আমরা কি করবো প্লেট পাস্তায় তুই এতগুলো প্লেট দিলাম তারপরে তুই প্লেট পালি না সারাদিন ব্লগের ফুটেজ যায় না লেগে ফুটেজ পেতেছে নিজের চেহারা আমাদের রাফি অনেক পুরোনো অভিজ্ঞতা আছে বেঁধে দিচ্ছি সবাইকে
রোজা শেষ, রোজা শেষ। লেবু রোল তো আমার উঠে যাবো সব। এগুলো এত সাদা সাদা লাগতেছে, কই তুই? এই তো ধন্যবাদ আমার টেন্ডি খুলে যাবে। নীলা 2.0 টিকটকে পাবেন। নীলা 2.0 টিকটক। আচ্ছা আইয়া তুই হলো লা, তুই হলো এ কোথা কোথা লাগবো দেশ। কিছু পোলাপান একটু বেশি ব্যস্ত হয়, তার মধ্যে ওই যে একটা আছে খুব বেশি ব্যস্ত, এই কুল ও কুল সে কুল সব সামলায়। কেন বিছানা কিনলে কে রে? আরে বিড়াল রে, বিড়াল প্রেমী আমার পোলাপান। সে কই গেছে গাড়িটা, কই খারাপ আছে দেখ। কি খাইতেছে? আমরা গাড়ি পাচ্ছি না, গাড়ির জন্য দাঁড়ায় আছি, গাড়ি নাই বেটা। ব্লগে আনুষ্ঠানিক ইন দেওয়া হয় নাই, যার কারণে আবার চলে আসলাম আনুষ্ঠানিক ইন দিতে। এখানে ফাহাদ আছে, বেচারা শহর থেকে এসেছে। তো যাই হোক, আজকের ব্লগ এতটুকুই। ইজ ব্লগ ডান। দেখা হবে আরেকটা ব্লগে মেবি, কারণ পোলাপান কোথাও ঘুরতে যাবে কিনা শিওর না। যদি যাই তাহলে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।